আপনার নাম ধরে যদি কেউ ফোন করে আপনাকে, কখনো ভাববেন না এটা কাকতালীয়। কারণ যারা স্ক্যাম করার জন্য ফোন করে তারা কেউ জাদুকর নয়, তারা কোনো জাদুবিদ্যা জানে না। তারা সঠিক তথ্যের উপরে বেস করে সঠিক নাম এবং নাম্বার তার কাছে থাকে, তাই তারা কিন্তু ডাইরেক্ট আপনাকে আপনার নাম ধরেই ফোন করে। এখন প্রশ্ন হচ্ছে আপনার নাম এবং ফোন নাম্বার তাদের কাছে গেল কি করে? দেখুন, আমি কিন্তু কোনো ভয় দেখাবো না আপনাকে। আমি অ্যাকচুয়ালি ব্যাখ্যা করব যে কোন কোন সোর্স থেকে অ্যাকচুয়ালি আপনার নাম ফোন নাম্বারটা তাদের কাছে যাচ্ছে, যার ফলে আপনি কিন্তু অ্যালার্ট হতে পারবেন, সতর্ক হতে পারবেন এবং এই যে সফট টার্গেট, তো এই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা সেফ থাকতে পারবেন। তো সেটাই ভিডিওর মেন টার্গেট হবে। তো চলুন শুরু করি। তো প্রথম যে সোর্স সেটা হচ্ছে, আমরা দেখুন আজকের ডেটে আমরা অনেকেই অনলাইন শপিং করি। তো অনলাইন শপিং করলে স্বাভাবিক ব্যাপার, সেখানে আমাদের নাম থাকে, আমাদের ফোন নাম্বার থাকে, ডেলিভারি অ্যাড্রেসের ওখানে তো থাকেই। তারপরে কি, আমরা অনেক সময় কোনো শপিং সেন্টারে যাচ্ছি ম্যানুয়ালি, সেখানে গিয়ে কি করছি, লাকি ড্র যেগুলো হয় সেখানে ছোট ছোট যে পয়েন্টগুলো থাকে, বা আমরা অনেক সময় কাগজে নিজেদের নাম ফোন নাম্বার দিয়ে দিই যদি লাকি ড্র কিছু বেঁধে যায়। তারপরে কি হয়, আমরা অনেক সময় ফর্ম ফিল আপ করি বিভিন্ন রকম, সেখানেও থাকে। তাছাড়াও আমাদের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, সেখানেও আমরা দিয়ে থাকি। এবার বিষয় এটা নয়, সমস্যা কোথায় হয়? সমস্যা হয় তখন যখন আমরা ইনঅ্যাক্টিভ থাকি, অর্থাৎ যে জায়গাগুলোই আমরা দিয়েছিলাম, প্রথমত আমাদের দেখতে হবে এই জায়গাগুলো দেওয়াটা ঠিক হয়েছে কিনা, অর্থাৎ সিকিওর কিনা। এবং দ্বিতীয়ত, আমরা যে নাম্বারটা দিলাম আমাদের নামের সাথে, সেখানে ভবিষ্যতে কোনো রকম প্রবলেম হবে না তো, এটা ভাবতে হবে। অর্থাৎ ধরুন আপনি কোনো একটা শপিং সাইটে গিয়েছেন, সেখানে প্রাইভেসি কতটা রয়েছে সেটা একটু জানা দরকার। প্রয়োজনে আপনার নাম দিলেন, ঠিক আছে, আপনি আপনার পার্সোনাল নাম্বার নাই বা দিলেন, অন্য একটা বাড়িতে ইউজ হয় বা এই জাতীয় কোনো একটা নাম্বার দিলেন। মেন তো আপনার সাথে যোগাযোগ করা, যাতে ডেলিভারিটা দিতে পারে। কিংবা আপনি ম্যানুয়ালি যদি কোথাও শপিং করতে যান, সেখানে কোনো লাকি ড্রয়ের ব্যাপার থাকে, সেখানেও একই ব্যাপার। আপনি নামটা দিলেন কিন্তু ফোন নাম্বারটা এমন দিন যাতে আপনাকে ডাইরেক্ট ডিস্টার্ব করতে না পারে। এরকমটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। কারণ কি হয়, এই যে ছোট ছোট কাগজে আপনি নাম ফোন নাম্বার দিয়ে দিলেন, বা আপনি যে লাকি ড্রয়ের জন্য অ্যাপ্লাই করলেন, কিংবা অনেক ক্ষেত্রে কি হয়, স্ক্যাম যারা করে তারা কিন্তু ডাইরেক্ট কিছু করে না, তারা অনেক সময় এই সমস্ত জায়গা থেকে এই কাগজগুলোকে কিনে নেয়। অল্প পয়সা, বেশি টাকা লাগেও না। এক একটা ওই নাম ফোন নাম্বারের ভ্যালু খুবই কম থাকে, কিন্তু তাদের কাছে একটা হিউজ পরিমাণ এক জায়গায় যখন কাগজগুলো জড়ো হয়, তখন অনেক ফোন নাম্বার এবং নাম চলে আসে, এবং পরবর্তীকালে তারা সেগুলোকে ইউজ করে। সেক্ষেত্রে আপনি যখন এই কাজগুলো করবেন, একবার চিন্তা ভাবনা করবেন যে জায়গাটা দিচ্ছেন সেটা সিকিওর কিনা, তারা এটাকে আবার বিক্রি করে দেবে কিনা। এবং দ্বিতীয় পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আমাদের ফোনেই রয়েছে। অর্থাৎ আমরা অনেক অ্যাপ ইউজ করি, সেই অ্যাপের অনেক অ্যাপ রয়েছে যারা কন্ট্যাক্টস এবং এসএমএস অ্যাক্সেস নিয়ে রাখে, পারমিশন নিয়ে রাখে। এবার সবসময় সতর্ক থাকতে হবে। আবারও বলছি, যে অ্যাপগুলো যে পারমিশন নেওয়ার দরকার নেই তাদেরকে দেবেন না। বিশেষ করে এমন কোনো সন্দেহজনক অ্যাপ, তাদের তো মোটেই দেবেন না, যাদের এই কন্ট্যাক্ট বা এসএমএস এর সাথে কোনো কানেক্টেড নেই। সেক্ষেত্রে কি হয়, এরা কিন্তু অনেক সময় ডেটা লিক করতে পারে বা অন্যের কাছে দিতে পারে, যেখান থেকে আপনার নাম এবং নাম্বার কিন্তু তারা পেয়ে যাচ্ছে। দেখুন, আমি কিন্তু একবারও কোনো অ্যাপের নাম উল্লেখ করিনি এবং এটা বলিনি যে 100% কোনো অ্যাপ এই কাজটা করে। আমি সতর্ক করলাম মাত্র, সচেতন করলাম মাত্র। কাজেই আমার মেন বক্তব্য হচ্ছে, যখন কোনো অ্যাপকে কোনো পারমিশন দেবেন না, একটু সতর্ক হয়ে দেবেন যে কোন অ্যাপের কি পারমিশনটা দেওয়া উচিত এবং তাদের কোন পারমিশন নিলে কাজটা চলে যায়। তার বাইরে কোনো পারমিশন দেবেন না, আজকে দিনটা খারাপ এসব হচ্ছে। তারপরে সোর্সগুলো দেখুন, যে সমস্ত অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় আপনি খুলেছিলেন এক সময়, কিন্তু বর্তমানে ব্যবহার করেন না। এবারে কি হচ্ছে, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি নিজেও জানেন অনেক ক্ষেত্রেই স্ট্রং সিকিউরিটি থাকে না, প্রাইভেসি কন্ট্রোলে থাকে না, ভালো দেখা যাচ্ছে লক নেই, ভালো পাসওয়ার্ড দেওয়া নেই। সেক্ষেত্রে খুব সহজ টার্গেট কিন্তু সেই অ্যাকাউন্টগুলো হয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু আপনার নাম এবং নাম্বার খুব ইজিভাবে তারা পেয়ে যায়। আপনি যেটা করবেন, যদি কোনো পুরানো অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি ইউজ করবেন না বলে ভেবেছেন বা করছেন না, যদি সম্ভব হয় তাহলে সেই অ্যাকাউন্টগুলোকে পার্মানেন্টলি ডিলিট করার ব্যবস্থা করুন। এবারে দেখুন, কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। দেখুন, এই সমস্ত ছাড়াও আজকের ডেটে বিভিন্ন উপায়
বিভিন্ন উপায়ে কিন্তু চলে যাচ্ছে। আপনার নাম এবং নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার না। বিভিন্ন আমরা অ্যাপ ব্যবহার করি, যেমন ট্রুকলার টাইপের। আমি এখানেও কিন্তু কোনো পার্টিকুলার নাম নিইনি, কিন্তু আমি বলতে চাচ্ছি এই টাইপের কোনো অ্যাপ যদি ইউজ করেন সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে নাম নাম্বার চলে যায়। এবারে আমাদের যেটা প্রয়োজন, দেখুন 100% কিন্তু আপনি এটাকে বন্ধ করতে পারবেন না, কিন্তু আমি যে সোর্সগুলো বললাম এবং সেই সোর্সগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনি ঠিকঠাক আপনার ফোন নাম্বার কোথায় দেবেন ব্যক্তিগত এবং কোথায় দেবেন না, আপনার ফুল নেম কোথায় দেবেন কোথায় দেবেন না, এগুলো ঠিকঠাকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অনেকাংশে, আমি আগেও বলেছি এখনও বলছি, 100% পসিবল নয়, কিন্তু এই সব টার্গেট থেকে আপনি নিজেকে সুরক্ষিত করতে পারবেন। অর্থাৎ হয়টা কি, যদি আপনার নাম ফোন নাম্বার তার হাতে চলে যায়, দেখুন কি হয়, একবার যদি কোথাও লিক হয় সেটা আবার বিভিন্ন জায়গায় চলে যায়। অর্থাৎ এই চক্রের ভেতরে যারা রয়েছে তারা এই নাম্বারগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, ঠিক আছে? এবং তারা কি করছে, কিছু অর্থের বিনিময়ে সেই তথ্যগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে, মাঝখানে পড়ে ফেঁসে যাচ্ছেন আপনি। কাজে আপনাকে সতর্ক হতে হবে কোথায় আপনি নাম্বারটা দেবেন, কোথায় নামটা দেবেন, কোথায় মানে ফুল আপনার নামের সাথে যে নাম্বার সঠিক সেটা দেবেন, সেগুলো আপনাকেই ঠিক করতে হবে। যদি একটু কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন এই সমস্ত জায়গা থেকে ফোন আসা কমে যাবে। এবং যদি ফোন আসেও, সেক্ষেত্রে আপনি যা করবেন সে নিয়ে তো অলরেডি ভিডিও বানিয়েওছি এবং ভবিষ্যতে আরও স্ট্রং একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো অবশ্যই সেটা কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনি চাইছেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের অবশ্যই জানান, কারণ অ্যাওয়ারনেস ছাড়া কিছু সম্ভব নয়, এই সমস্ত ঠেকানো সম্ভব নয়। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।